সুপ্রিয় দর্শকবৃন্দু, এলটিভির পক্ষ থেকে পরামর্শ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন পণ্য নিয়ে, অর্থাৎ আরও একটি নতুন কৃষি খামারিদের জন্য সুসংবাদ নিয়ে। দর্শক, আমরা আপনাদেরকে সারা বছরই বা যখনই আপনারা কল করে জিজ্ঞেস করেন যে পানিতে জন্ম হয় এমন কোনো ঘাসের সন্ধান আপনাদের কাছে আছে কিনা, আমরা বলি যে হ্যাঁ দর্শক আছে, জার্মান হাইব্রিড। তো আপনারা বলেন যে জার্মান হাইব্রিডে তো কাটিং হয়, সেই ক্ষেত্রে আপনারা কি বীজ দিতে পারবেন কিনা। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আমরা যে ঘাসের বীজটা নিয়ে হাজির হয়েছি, এই ঘাসের নাম হচ্ছে প্যাডি গ্রাস বা প্যাডি ঘাস। এই প্যাডি ঘাসের সারাংশ হচ্ছে, আপনি যে ঘাসটি রোপণ করবেন সেটা শুকনার জমির জন্য রোপণ করতে পারেন, ভেজার জমির জন্য রোপণ করতে পারেন। এখন এই শুকনা ভেজার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ভেজা জমি বা পানিতে জন্ম নেয়। অর্থাৎ আপনার বাড়িতে বা বাড়ির পাশে যে জমিটুকু আছে সেখানে 12 মাসই পানি থাকে, আবার 6 মাস পানি থাকে, 3 মাস পানি থাকে, 2 মাস পানি থাকে। আপনি কি ঘাস রোপণ করবেন বুঝতে পারছেন না, কি ঘাসের বীজ বুনবেন বুঝতে পারছেন না। তো সেই লক্ষ্যেই আমাদের এই ঘাসের বীজ, প্যাডি ঘাসের বীজ, এটা আপনি বাংলাদেশের সিজন অর্থাৎ সময় অনুযায়ী 12 মাসই বুনতে পারবেন। এই ঘাসটি বয়স অনুযায়ী আপনি বছরে প্রায় 10 থেকে 12 বার কাটতে পারবেন। এই ঘাসটি লম্বা হবে 5 থেকে 6 ফুট। এই ঘাসটি বোনার জন্য আপনার উঁচু নিচু বাছাই করার কোনো প্রয়োজন নাই। আপনি উঁচু জমিতে ইচ্ছা করলে বুনতে পারবেন, আর নিচু জমির জন্য তো এটা প্রযোজ্যই বটে। তো দর্শক, আপনাদের কাছে আমাদের তেমন কিছু বলার নেই। আমরা প্রথম থেকেই আপনাদের জন্য সর্বদা চেষ্টা করি খামারিদের জন্য কিছু করার জন্য। তো যারা আমাদের কাছ থেকে আজ পর্যন্ত ঘাসের কাটিং নিয়েছেন, ঘাসের বীজ নিয়েছেন, দর্শক একটা কথা না বললেই নয়, আমাদের এই সব কিছুই কিন্তু বায়োগ্যাসের উদ্দেশ্যে। দর্শক, আমরা আপনাদেরকে এই খামারে যে উদ্বুদ্ধ করছি, এই উদ্বুদ্ধ করার কিন্তু প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে যাতে করে এই গরু বা ছাগল মহিষ পালন বাড়তে থাকে, বাংলাদেশের এই মাংস চাহিদাটা পূরণ হয়। আর সেই সাথে এই যে গাছ কাটা হয়, অর্থাৎ পরিবেশ ভারসাম্য রক্ষা না হয়ে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়তই। অন্যভাবে আপনি যখন রান্না করছেন গ্যাসবিহীন, আবার প্রাকৃতিক গ্যাসও আমাদের বাংলাদেশে যথেষ্ট নয়। সেই ক্ষেত্রে যারা খামার করছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করুন, আপনার বাড়িতে সাপ্লাই দেন, প্লাস যদি সম্ভব হয় আপনার বেশি গরু থাকে আপনার পাশের বাড়িতে এটা সরবরাহ করুন। তো দর্শক, এই ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। তার আগে আমি দর্শক আরেকবার আপনাদেরকে এই ঘাসের বীজটি দেখাবো। এটাই হচ্ছে মূলত প্যাডি ঘাসের বীজ। তো আপনারা যারা সংগ্রহ করবেন বা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। অন্যান্য ঘাসের বীজের থেকে এই ঘাসের বীজের মূল্য অনেক কম। আমরা যদিও এটা বাইরে থেকে ইম্পোর্ট করা, বাইরে থেকে আপনাদের জন্য এনেছি, কিন্তু অন্য ঘাসের বীজের থেকে, যেমন আলফা ঘাসের বীজটার অনেক বেশি রেট, সেই ঘাসের তুলনায় এই ঘাসের বীজের রেটটা অনেক কম। আর এটা অবশ্য আপনাদের বলা হয়নি, এটা গরুকে, ছাগলকে এবং আপনার বাসায় মুরগি থাকলে মুরগিকেও খাওয়াতে পারবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আবারও একটি নতুন ঘাসের বীজ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।